চট্টগ্রাম মহানগরীতে 4 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমন ঘটনার জেরে উত্তেজিত জনতা অভিযুক্তকে একটি ভবনে আটকে রেখে বিক্ষোভে নামে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার পর পুলিশের হেফাজতে দেয়া হয় অভিযুক্তকে। এদিকে রাতে পুলিশের সাথে উত্তেজিত জনতার সংঘর্ষ হয়। তারা পুলিশের গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যান ঘাটায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটকে রাখলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সে সময় হ্যান্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। মেয়েটা ঘুমছিল, ওখানে গেছে গিয়ে মানে কি মেয়েটাকে দর্শন করছে। যে আসামি ও ভিতরে ওরে বার করতে দিচ্ছে না, প্রশাসন আগে থেকে এখানে আছে। দীর্ঘক্ষণ পুলিশ জনতার মুখোমুখির অবস্থানে থাকার পর অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। ছোট্ট একটা মেয়েকে করছে, সেটার জন্য বিচার তো চাইতেই পারে এবং আমরা সেটা আইনগতভাবে বিচার করব, এটাই আমার চাওয়া। এদিকে রাতে বিক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সে সময় তারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।